আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে ভোটার করার চেষ্টা চলছে। এই বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে সেগুলো তো আমরাই করেছি। আপনার একদলীয় স্বৈর শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র, এর চেয়ে বড় সংস্কার আর কি? রাজনৈতিকভাবে রাষ্ট্রপতি শাসিত সরকারের জায়গায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে বেশি আর কি? সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেয়ে সংস্কার আর কি? বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার চেয়ে সংস্কার আর কি? মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই যে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা, এই যে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা, এই যে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশের গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা, এমনকি ভ্যালু এডেড ট্যাক্স যে ব্যবস্থা, যেটা আজকে আমাদের রেভিনিউ ইনকামের সবচেয়ে বড় সোর্স, ভ্যাট, এই সবই তো আমরা করেছি। আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, যে সব বিষয়গুলিতে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়ে এসে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা, সেই চেষ্টার তো কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরো একটু বেশি সময় চাইছেন। আমি খুব দুর্ভাগ্য আমাদের, যাদেরকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি, সেই সরকারের কেউ কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হওয়ার জন্য একটু সময় দেওয়া হবে। খুব দুর্ভাগ্য। আবার কেউ কেউ নানা জোট তৈরির চেষ্টা করছেন। কিছুদিন আগেও যারা একজন আর একজনকে বেঈমান, বিধর্মী, মুসলমানই না এরকম বলেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। একটু সময় লাগে, অতএব তাদেরও কিছু সময় দরকার। কিন্তু কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে, সেই জন্য জনগণের ভোটাধিকার যেটা বহু বছর সেটা বিলম্বিত হয়ে আছে, সেটা অপেক্ষা করবে। সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণের জন্য বিলম্ব করবে না, করা উচিত। আমরা তো মনে করি যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে তারা ভোটার তালিকা করে ফেলেছেন। এমনকি আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে ভোটার করার চেষ্টা চলছে। আপনার ভোট করার জন্য আপনার নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের একটা বিধান আছে, সেটাও তারা করেছেন। এবং আগামী 10 তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলেছেন। এই মাসের মধ্যে সেই কাজটা শেষ হবে বলে আশা করি আমরা। সংস্কার কমিশনের কাজ, ঐক্যমত্য কমিশন যেটা হইল শেষ, সেটারও কাজ প্রায় শেষ। এমনকি জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা কিছু ভাষাগত ত্রুটি, বাক্য গঠনের যে ত্রুটি, কিংবা শব্দ যেটা আরো সঠিক শব্দ হতে পারে সেগুলো, এছাড়া আর কোনো পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই। আমরা একমত হয়েছি। এমনকি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথাও লেখা আছে যে আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলবো যে এই সনদে যা বলা থাকবে এখানে আমরা যেই নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করবো।